ঈমান কি জিনিস? ঈমান হলো আহলে বায়তে রাসূলের প্রেম ও ভালোবাসা। আহলে রাসূলের প্রেম ও ভালোবাসার নাম হলো ঈমান। নবী বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো। আর নবীর ভালোবাসা পেতে হলে আহলে রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। আহলে রাসূলের ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জিত হবে, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হবে। নবী বলেন, আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু, খবরদার যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। তো নবীর মহব্বত অর্জন করতে হলে নবীর আওলাদের কে আগে মহব্বত করতে হবে, ওনাদের ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। ফেসবুকের মধ্যে দেখেন, জামাতি যত মৌলবী ফেসবুকের মধ্যে কাজ করে প্রত্যেকটা এজিদের পক্ষে কথা বলে। সালাফি ওয়াহাবি যতগুলো আছে ফেসবুকের মধ্যে দেখবেন প্রত্যেকটা এজিদের পক্ষে কথা বলে। তো এজিদের পক্ষে যেগুলো কথা বলে মনে করতে হবে এগুলো মুনাফিক। আর এই মুনাফিকের গোষ্ঠীরাই মুসলমানের মধ্যে প্রবেশ করে মুসলমানের ঈমান ধ্বংস করতেছে। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে আলে রসুলের মহব্বত, প্রেম ও ভালোবাসা নিয়ে উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী, হাজির ও নাজির নবীর কদম মুবারকে। আমিন বলেন। এবং অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মুবারকে। বিশেষ করে কারবালা জমিনের মধ্যে যে সমস্ত আহলে বাইতে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওনাদের কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলতেন না? অর্থাৎ আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ হলেন ক্রেতা, মুমিন হলেন বিক্রেতা। মধ্যখানে আদান প্রদান মুমিনেরা করবে, আল্লাহর দেওয়া জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করবে, আল্লাহ তার বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত। ব্যবসাটা ভালো না খারাপ? জোর বলেন। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাহ। আহলে বাইতে রাসূল জিন্দাবাদ বলেন। আহলে বাইতে রাসূল। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন। আমরা সকলে আল্লাহর সাথে ব্যবসা করতে চাই। আল্লাহ আমাদের হাতগুলিকে দেখেছেন কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শাহরগের থেকে আরো বেশি আমি নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমি আলিমুস সুদূর, তোমাদের অন্তরের খবর জানি। আমি সামিউম বাসীর, যা আছে সব কিছু দেখি, তোমাদের কথা শুনি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হলেন ক্রেতা আর আমরা হলাম বিক্রেতা। আমরা দিব আল্লাহর দেওয়া জান এবং মাল। আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? আল্লাহকে আমরা দিব আল্লাহর দেওয়া জান এবং
মাল আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে দিবেন জান্নাত। ব্যবসাটা ভালো না খারাপ? কোনো ঠগার কোনো আশঙ্কা আছে নাকি? জোরে বলেন না। দুনিয়াতে অনেকের সাথে অনেকে ব্যবসা করলে ঠকে যান, এখানে প্রতারণা হয়, অনেক কিছু হয়, ছয়চার হয়, মানে লসের আশঙ্কা থাকে। কিন্তু আল্লাহর সাথে বান্দা যখন ব্যবসা করবে ওটার মধ্যে কোনো লসের কোনো আশঙ্কা নাই। কি বলেন? কোন দুই নম্বর কোন হিসাব নাই। আল্লাহ দিতে চান তার মুমিন বান্দাদেরকে জান্নাত, তারা দিবেন আল্লাহকে তাদের দেওয়া জান এবং মাল। এরপরে আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রাহে জিহাদ করে। কি করে? জিহাদ করে। আল্লাহ বলেন তারা যেন আমি আল্লাহর পথে জিহাদ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওই জিহাদ করে আল্লাহর দুশমনদেরকে হত্যা করে এবং পরবর্তীতে তারা যেন শাহাদাতের পেয়ালা পান করে। কথা কার? এখন আসুন, আল্লাহ বলেন তারা যেন ওই মুমিনেরা যারা তারা আমি আল্লাহর কাছে তাদের জান মাল বিক্রি করেছেন, এই বিক্রিটা হবে কিভাবে? এই বিক্রিটা হবে তারা আমি আল্লাহর দ্বীনের জন্য, আমি আল্লাহর পথে তারা জিহাদ করবে। ওই জিহাদ করে আমি আল্লাহ যে তাকে দিয়েছি জান মাল, ওই জান এবং মালটা তারা আমার আল্লাহর দুশমনদের সাথে জিহাদ করে তারা সেটা কোরবানি করবে। সুবহানাল্লাহ বলেন। আওলাদে রাসূল যার স্মরণে আজকের এই মাহফিল, সে আওলাদে রাসূল ইমাম হুসাইন এবং নবী পাকের ৭২ জন পরিবারের সদস্য, তারা গোটা উম্মতে মুহাম্মদীকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দান করে গেছেন যে আল্লাহর রাস্তায় কিভাবে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে, আল্লাহর রাস্তায় কিভাবে জান মাল কোরবানি করতে হবে। কারবালার জমিনে সেটাই উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দান করে গেছে। কথা বলছেন না? আওলাদে রাসূল তাদের জান মাল সব উৎসর্গ করেছেন, এটা আমাদেরকে যারা শিক্ষা দান করে গেছেন গোটা উম্মতে মুহাম্মদীকে। হ্যাঁ আমার নবী পাকের আওলাদে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে ছিলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করছেন, এমন সময় জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হলেন এবং একটা সংবাদ দিলেন। সে সংবাদটা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আপনি আদর করতেছেন, আপনার এই কলিজার টুকরা এই আদরের সন্তানকে আপনারই উম্মত নামধারীরা কারবালার জমিনে শহীদ করে দিবেন। এ কথা শোনার পরে রাসূল পাক অঝরে কান্না করলেন। কান্নার এক পর্যায়ে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের কাছে আসলেন। আর হযরতে উম্মে সালমা যখন আসলেন, ওই সময় তার আগেই হযরতে জিবরিল আমিন রাসূল পাকের কাছে একটা কারবালা জমিনের কিছু মাটি দিলেন। মাটিটা দিলেন যে এই মাটিটা ওই জায়গার মাটি যেখানে আপনার এই সন্তানকে আপনারই নামধারী উম্মতেরা শহীদ করবে। তো আল্লাহর হাবিব ওই মাটিটা উম্মে সালমার হাতে দিয়ে বলেন, ও সালমা, এটা যত্ন করে রাখো, এই মাটিটা যেই দিন রক্তে পরিণত হবে সেই দিনই বুঝবা আমার এই নাতি কলিজার টুকরা শহীদ শাহাদাতের পেয়ালা পান করেছেন। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওই সময় আল্লাহর দরবারে দুখানা হাত বাড়ি দিয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা, হে আল্লাহ, আমার হুসাইনকে তুমি সবর করার তৌফিক দিও এবং তার এই শাহাদাতের পেয়ালা যে পান করবে তাকে তার যাজা দান করিও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার,
আল্লাহর নবীর দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজ করবেন, দোয়া কবুল হয় কি হয় না? নিঃসন্দেহে তা কবুল হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনের কাছে এই সংবাদ পাওয়ার পরে তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমার এই নাতিকে এই কঠিন বিপদের সময় সবর করার তৌফিক দিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাকের এই দোয়া কবুল করেছেন। আর এই কঠিন বিপদ কারবালার জমিনের মধ্যে এই বিপদের সময় তিনি ধৈর্য হারা হন নাই। ঠিক না বাড়ি? জোর বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের কাছে আছি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সাবিরিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? কারবালার জমিনের মধ্যে এত কঠিন বিপদ, পানি নাই, কোনো কিছুই নাই, খাওয়া নাই, আর চতুর্দিকে দুশ্মনের রাসূলেরা, আলে রাসূলের দুশ্মনেরা খোলা তলোয়ার নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই কঠিন বিপদের সময় যেখানে দুধের শিশু, 6 মাসের দুধের শিশু আলী আসগর দুধ পান পায় না, মার কাছ থেকে দুধও পায় না, দুধ মায়ের দুধ শুকিয়ে গিয়েছে, এক ফোঁটা পানি নাই, ওই সময় ওই অবস্থায় তিনি যে ধৈর্য ধারণ করেছেন, এটা কি সাধারণ ধৈর্য? জোরে বলেন। অবশেষে সেই মালাউন মুনাফিকদের তীরের আঘাতে ছোট্ট শিশু শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারপরও ধৈর্য হারা হন নাই। ধৈর্য হারা হন নাই। নিজের যুবক ভাতিজা ইমাম কাসেমকে কারবালার জমিনের মধ্যে মুনাফিকের কাছে পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। তারা যুদ্ধ করতে করতে বহু মুনাফিককে জাহান্নামে পাঠিয়েছেন। অবশেষে তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারপরও ধৈর্য হারা হন নাই। দোয়া করেছেন কে? দয়াল নবী। দোয়া করেছেন কে? দয়াল নবী দোয়া করেছেন। এরপরে নিজের যুবক সন্তান হযরতে আলী আকবর, ইমাম আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করেছেন। শক্ত বিক্ষত দেহ নিয়ে ওনার আব্বাজানের সামনে আসছে, শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারপরেও ধৈর্য হারা হন নাই। এভাবে একে একে নবী পরিবারের ৭২ জন সদস্য শাহাদাতের পেয়ালা পান করছেন চোখের সামনে, তারপরেও ধৈর্য হারা হন নাই। আর আমরা তো একটু বিপদে হইলেই ধৈর্য হারা হয়ে যাই। বলেন না? ব্যবসা খারাপ হইলেও ধৈর্য হারা হয়ে যায়। হ্যাঁ, সংসারে অশান্তি দিলেও ধৈর্য হারা হয়ে যায়। একটু অসুস্থ হলে ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্যটা বড় বড় নিয়ামত। ধৈর্য হারা হলে চলবে না। ইমাম আওলাদে রাসূল, নবী পারে পরিবারের ইমামগণ, আওলাদগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত বড় বিপদ তোমাদের সামনে আসুক না কেন, কখনো ধৈর্য হারা হবে না। যেহেতু ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। ঠিক না? ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনেন। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারপরও ধৈর্য হারা হন নাই। বাতিলের সামনে মাথা নত করেন নাই। বাতিলের সামনে মাথা নত করেন নাই। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করার দরকার আছে না নাই? আওয়াজ করেন, আছে না নাই? আমাদের আপনার সমাজে অনেক বাতিলপন্থীরা পয়সালা আছে, দেখবেন এরা অনেক সময় চাকরি লোভ দেখায়, ব্যবসার লোভ দেখায় সুন্নিদেরকে। তখন তাদের লোভ দেখিয়ে ওই তবলিগওয়ালা, গাট্টিওয়ালারা, হেফাজতিওয়ালারা, বিভিন্ন বাতিল ফেরকারা সুন্নিদেরকে টার্গেট করে করে যাদের একটু সমস্যা আছে তাদেরকে ব্যবসার লোন দেয়। আছে না নাই? বিভিন্ন লোভ টোপ দেখিয়ে দিয়ে তাদের দলের মধ্যে নিয়ে যায়। তখন তারা অনায়াসে তাদের ঈমান বিক্রি করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। আওলাদে রাসূলকে এই ইয়াজিদ বেঈমান মালাউন বলেছিলেন যে আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করুন, আপনাকে আমরা রাজার হালে রাখবো, আপনার পরিবারকে রাজার হালে রাখবো। আওলাদে রাসূল এত বড় তাদের কাছ থেকে
দুনিয়াবি আরামের আয়েশের অপার পাওয়ার পরও সেগুলো গ্রহণ করে নাই, হকের উপরে ছিলেন, হকের উপরে থেকে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমাদেরকে এই শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না। বাতিলের চাকরি পাওয়ার পরে হক দল ছেড়ে দিবেন, জান্নাতি দল ছেড়ে দিবেন? কি বলেন, ছাড়বেন? কখনো ছাড়া যাবে না। আমি চুম্বক কয়েকটি শুধু কথা বলবো। আওলাদে রাসূল কে যারা শহীদ করেছেন এরা কিন্তু হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, এরা মুসলমান নামধারী। এদের মধ্যে ৭,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি মুহাদ্দিস আলিম ছিল, মুফাসসির ছিল। আওলাদে রাসূল তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যারা আমাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য প্রস্তুত হয়েছ, তোমাদের মধ্যে কি একজনও ঈমানদার নাই? তারা চুপ রইল। আওলাদে রাসূল, ওই আওলাদে রাসূল যাদেরকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজি হয় না, ঠিক না ঠিক? আত্তাহিয়াতুর মধ্যে, দুরুদ ইব্রাহিমের মধ্যে আওলাদে রাসূলগণকে সালাম দেওয়া হয় কি হয় না? তো তাদেরকে সালাম দেওয়া ওয়াজিব। আওলাদে রাসূলকে সালাম দিতে হবে, না হলে নামাজি হয় না। অথচ ওই আওলাদে রাসূলের রক্তে তারা তাদের হাতকে রঙিন করেছে। এরা কেমন তোরের মুসলমান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানুমা আমার হাসান হুসাইনের ফুল। যাদেরকে মোহাব্বত করলে নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। ওই আওলাদে রাসূল যাদের সম্বন্ধে রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন শিবাবে আহলে জান্নাহ, আমার হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। তাদের রক্ত মুবারক দ্বারা যেই সমস্ত মুসলমান নামধারীরা তাদের হাতকে রঙিন করেছে, ওরা কখনো কি ঈমানদার হতে পারে? জোর বলেন, ঈমানদার হতে পারে? ওরা কখনো ঈমানদার হতে পারে না। এরা হলো মুসলমান রূপী মুনাফিক। মুসলমান রূপী মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকে আসফালে মিনান নার, মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবে। কাফের বেদিনদের দ্বারা, ইহুদি নাসারাদের দ্বারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দ্বারা ইসলামের যত ক্ষতি হয় নাই, মুনাফিকের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেই রাসূলে পাকের জামানা হতে এই মুনাফিকেরা ষড়যন্ত্র করছে। আজকে আপনারা দেখেন, এই মুনাফিকের ষড়যন্ত্রের মাধ্যমে ফারুকে আজম শাহাদাতের পেয়ালা পান করেছেন। এই মুনাফিকের ষড়যন্ত্রের মাধ্যমে হযরত ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় তারা তলোয়ার মেরে মেরে শহীদ করেছে। এই মুনাফিকরাই হযরতে মাওলা আলী শেরে খোদাকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় বিশের তলোয়ার মেরে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই মুনাফিকরাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ প্রয়োগ করে শহীদ করেছে। এই মুনাফিকরাই হযরত ইমাম হুসাইন সহ নবী পরিবারের ৭২ জন সদস্যকে কারবালার জমিনের মধ্যে শহীদ করেছে। এই মুনাফিকরাই হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে আপনার শহীদ করেছে। এইভাবে মুনাফিকের ষড়যন্ত্র সেই প্রথম থেকে এখনো পর্যন্ত চলছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুনাফিকরা মুসলমানের লেবাস পরে মনে করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, মুনাফিকদের মধ্যে হাফেজে কোরআনও থাকবে, মুনাফিকদের মধ্যে
মুহাদ্দিস থাকবে, মুনাফিকদের মধ্যে মুফাসসির থাকবে, মুনাফিকদের মাঝে আপনার ফকিহ থাকবে, সব ধরনের দুনিয়াবি জ্ঞান তাদের মধ্যে থাকবে। কিন্তু তাদের ওই জ্ঞান দেখে ধোঁকায় পড়ে ঈমান নষ্ট করবেন না। ঈমান কি জিনিস? ঈমান হলো আহলে বায়তে রাসূলের প্রেম ও ভালোবাসা। সুবহানাল্লাহ বলতেন না? ঈমান হলো আহলে রাসূলের প্রেম ও ভালোবাসার নাম হলো ঈমান। নবী বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো। আর নবীর ভালোবাসা পেতে হলে আহলে রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। আহলে রাসূলের ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জিত হবে, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হবে। নবী বলেন, আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালাহু, খবরদার যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। তো নবীর মহব্বত অর্জন করতে হলে নবীর আওলাদের কে আগে মহব্বত করতে হবে, ওনাদের ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। তাই আজকে এই যুগে মুনাফিকেরা এখনো আছে। মুনাফিকেরা বিভিন্ন জায়গায়, এই মুনাফিকের মধ্যে পীর নামধারীও আছে, আছে না নাই? সরমনায়ের পীর, এই শয়তান, এই মুনাফিক বলতেছে এজিদের ব্যাপারে, হযরত এজিদ, সে বলতেছে এজিদ 100 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়তো, সে হাফেজে কোরআন ছিল, ইত্যাদি ইত্যাদি। ফেসবুকের মধ্যে দেখেন জামাতি যত মৌলবী ফেসবুকের মধ্যে কাজ করে প্রত্যেকটা এজিদের পক্ষে কথা বলে। সালাফি ওয়াহাবি যতগুলো আছে ফেসবুকের মধ্যে দেখবেন প্রত্যেকটা এজিদের পক্ষে কথা বলে। তো এজিদের পক্ষে যেগুলো কথা বলে মনে করতে হবে এগুলো মুনাফিক। আর এই মুনাফিকের গোষ্ঠীরাই মুসলমানের মধ্যে প্রবেশ করে মুসলমানের ঈমান ধ্বংস করতেছে, আছে না নাই? এদের ব্যাপারে সাবধান থাকতে হবে, এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। দাড়ি মুখে দেখলেই, টুপি মাথা, পাগড়ি মাথা দেখলেই একেবারে পাগল হয়ে যাবেন না। সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলেই পাগল হয়ে যাবেন না। বড় মুফাসসির দাবি করে, এই বলে আপনারা পাগল হয়ে যাবেন না। আগে দেখবেন তার ঈমান আছে কিনা। আমি কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, কোথায় জানি ওদিকে আপনার এই নরসিংদী না ওইদিকে কোথায় এক জায়গার মধ্যে এক খ্রিস্টান কওমি মাদ্রাসা দিয়ে সেখানের মধ্যে সে নামাজ পড়াইতেছে, অথচ সে কওমি মাদ্রাসার এই ডিগ্রি নিয়েছে, অথচ সে খ্রিস্টান। এরকম অনেক বেদিন আছে, অনেক নাস্তিক পর্যন্ত আছে, মাদ্রাসায় লেখাপড়া করে পরে দিয়ে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, বিভিন্ন জায়গায় জায়গায় আছে। তাই আপনাদেরকে বলবো, যখন কারবালার জমিনের মধ্যে আওলাদে রাসূল একদিকে আর মুনাফিকের গোষ্ঠী ইবনে জিয়াদের গোষ্ঠী আরেক দিকে, তাদের 22,000 সোলজার, এদের মধ্যে নামাজের ওয়াক্ত হলে আজান হতো, একামত হতো, জামাত হতো। আর আওলাদে রাসূলের 72 জন পরিবারের মধ্যে এখানেও নামাজের ওয়াক্তে হলে তারাও কিন্তু আজান দিত, নামাজ হতো। তাদের জামাতটা ছোট, মুনাফিকের জামাতটা অনেক বড়, আছে না নাই? আমাদের দেশের মধ্যে তো এই টঙ্গীর মধ্যে অনেক লোক, লাখো লাখো লোক যাই, এখানে যাইয়া আখেরি মুনাজাত ধরি, আছে না নাই? জোরে বলেন, যাই এক সিল্লা দিয়ে আসি, শেষের 3 দিন ধরে, ইত্যাদি ইত্যাদি। ভাইয়ের আমার, বাবার আমার, হুজুরকে পাগল হবেন না। দেখবেন যেখানে ওরা যদি 22,000 হয়ে থাকে জামাতের মধ্যে, আপনি কি 22,000 ইমানদারেরা কি 22,000 ওই জামাতের মধ্যে অংশগ্রহণ করবে? ইমানদারেরা 82 জন যেখানে আছে সেই জামাত ধরবে, ঠিক না বাড়ি? আলে রাসূল যেদিকে আছে ইমানদারেরা
সেই দিকে আছে। মুনাফিক যদি 22,000 কেন 22 লক্ষ যদি হয়, তার জমাতে কখনো ইমানদার যাইতে পারে না। সুতরাং বড় জমাত দেখে, বড় দল দেখে আপনারা হুজুকে পাগল হয়ে সেখানে যাবেন না। দেখবেন আর এরা কি হক দল না, না হক দল। এদের মধ্যে কি নবীর দুরুদ ও সালাম আছে কিনা, আলে রসুলের মহব্বত আছে কিনা, নবীর মহব্বত আছে কিনা, নবীকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন ওই সমস্ত মর্যাদাকে তারা বিশ্বাস করে কিনা, তাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে কিনা। কথা বলছেন না? যাচাই বাছাই করেই তার পিছনে যাবেন। অনেক সময় অনেকে নামাজের টাইম হইলে দৌড় দিয়ে যায় মসজিদে, মহব্বত আছে জানি, দৌড় দিয়ে যায় মসজিদের মধ্যে ঢুকে আর ওই ইমামের পিছনে নামাজ পড়া শুরু করে দেয়। কিন্তু এই ইমাম যে বলতেছে হযরত এজিদ, তার কোনো খবর নাই। ও আমাদের জিয়াদি সাহেব এখানে গেছিলেন চট্টগ্রামে গত কিছুদিন আগে, জুমার দিনে বহদ্দারহাটে এক মসজিদে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব বক্তব্য দিতেছে, এজিদ সাহাবী ছিল। অর্থাৎ সাহাবী বললা এজিদের বাঁচাইতেছে, এজিদের মর্যাদা বর্ণনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? অথচ এজিদ সাহাবীর দ্বারে গেছে নাই। যাই হোক, উনি প্রতিবাদ করলেন, এই প্রতিবাদে ওই মুনাফিক আপনার হেরে গেল, পরবর্তীতে ওই মুনাফিকের চাকরি চলে গেল। তো এরকম অনেক মসজিদের ইমাম আছে এজিদের পক্ষে কাজ করে, আওলাদে রাসূলের বিপক্ষে কথা বলে। আছে না নাই? আছে না নাই? এমন ইমাম অনেক আছে যারা নবীকে হায়াতুন নবী মানে না, নবীর শাফায়াত মানে না। যেমন সাঈদী নবীর শাফায়াত মানে না, কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে কতগুলি মৌলবী সমানে তার ফেসবুকে ছেড়ে দিচ্ছে, তার প্রশংসা করতেছে। আছে না নাই? বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলে গেছে। এই নারায়ণগঞ্জের জিমখানা ময়দানের মধ্যে তাফসীর মাহফিল করতে এসে সে বলতেছে গৌসে পাকের জীবনী যে লেখছে, কেরামত যে লেখছে, কয় তার এক হাতে মদের বোতল ছিল আর এক হাতে তার কলম ছিল। চিৎকার বলে না নাউজুবিল্লাহ। তো এই মুনাফিক যখন মারা গেছে, অনেকে মায়া কান্না শুরু হয়ে গেছে। কিরে বাবা রে, তোর ঈমান কোন দিকে? হ্যাঁ, কবি বলেছিলেন হাকিকত চুপ নেহি সিকতি বানা উঠুকে, উসুলু সে খুশবু আনেহি সিকতি কাগজো কে ফুলু সে। হাকিকত যেটা, এটা কোনোদিন ধাপা চাপা থাকে না। সত্য একদিন কি হতে হয়? ভাসে কি ভাসে না? আওয়াজ করেন না, ভাসে কি ভাসে না? আর এই কাগজের ফুলের মধ্যে কখনো খুশবু পাওয়া যাবে না, ঠিক না বাড়ি? জোরে বলেন। তো যেগুন 2 নম্বর মার্কা সুন্নি, এগুনের মাঝে মাঝে এগুনের হাকিকত প্রকাশ হয়ে যায়। কথা বলছেন না ভাইয়ের আমার, বাবার আমার? একটা গল্প ছোটকালে শুনছিলাম। একজনে শিয়াল আছেন আপনাদের? শিয়াল গেছে গ্রামের মধ্যে এক ধোবা বাড়ির মধ্যে মুরগি খাওয়ার জন্য। কথা বলছেন না? মুরগি খাওয়ার জন্য যখন গেছে, গৃহস্থের সজাগ পেয়ে গেছে, শিয়ালের দিছে দৌড়ানি। ধোবা বাড়ির ওই একটা বড় ইয়ার মধ্যে আর কি, এটাকে বলে ভান্ডের মধ্যে নীল ভিজানো আছে, ওটার মধ্যে সে সাদা কাপড় বা রঙিন করে। যাই হোক, শিয়ালের দৌড় দিয়ে যায় অন্ধকারের মধ্যে, তো ওই নীলের ভান্ডর উপরে, রঙের ভান্ডের উপরে পড়ে গেছে। পড়ার পরে তার পুরা শরীরটা ছিল কি রঙের? লাল। এটা রং হয়ে এটা একটা নতুন রং ধরছে। শিয়াল কি হয়েছে? নতুন রং ধরছে। নতুন রং ধরার পরে শিয়াল কি করছে? তার দেহের মধ্যে নিতে তাকে দেখে যে আরে সে আগের মতো নাই, সে অন্যরকম। কি রকম? অন্যরকম। এখন শিয়াল যে সে একটা চিন্তা করছে, আমি একটা ভাব ধরবো। এমন ভাব ধরছে সে তার গ্রুপের মধ্যে যায়, সে এমন ভাব ধরছে যে সে বনের রাজা। তার আশেপাশে যেগুলো আছে এগুলোর কোনো পাত্তা দেয় না। কি সে আমি তোমাদের রাজা, আমি তোমাদের রাজা, নেতা। এখন নেতা সাজছে তো সাজছে। এখন এই পুরা মাস ওদের উপরে
তোরা স্বীকার করে আনবি আর আমার কাছে তোরা স্বীকারগুলি জমা দিবি ইত্যাদি ইত্যাদির উপরে খুব আধিপত্য বিস্তার করে। এখন তার ভাইও বলে, সেও পাত্তা পায় না, ঘরের বউ দেখা যায় পাত্তা পায় না, কেউ পাত্তা পায় না, সে আর নিজের অনেক কিছু মনে করে। এখন কি করলো তার সঙ্গের সাথীরা, তারা তো চিনে এটাকে, তারা তো চিনে এটাকে, এখন কিছু করতে পারে না। দেখো কি করবো, তারা সবাই বৈশাখ বৃদ্ধি করছে, এরে কিভাবে ধরা যায়। এখন তারা যখন একটা বলতেছে আমার একটা পথ আছে, কেমন, যখন এই অন্ধকার আসবে অমাবস্যা, দেখবেন অন্ধকারের মধ্যে শিয়াল একটা ডাক দিলে 10টা ডাক দেয়, তাই কি দেয় না? এখন এই অমাবস্যার রাত্রের মধ্যে আমরা প্রত্যেকটা কি করব, এই যেটা আমার উপরে আমাদের উপরে এরকম আধিপত্য বিস্তার করে, আমরা একটাকে সব চিৎকারে দিব,